নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম কেশব জাতক। পুরাকালে ব্রহ্মদত্ত যখন বারাণসীর রাজা ছিলেন, তখন বোধিসত্ত্ব কাশী রাজ্যে এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল কন্দকুমার। বয়ঃপ্রাপ্তির পর তিনি তক্ষশিলায় গিয়ে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে বাড়ি ফিরে আসেন। কিন্তু তিনি গৃহজীবনে প্রবেশ না করে প্রবজ্জা গ্রহণ করে বাড়ি ছেড়ে চলে যান। সেকালে কেশব নামে এক আচার্য ছিলেন। তার 500 শিষ্য ছিল। এই সব শিষ্যদের নিয়ে হিমালয়ে বাস করতেন তিনি। বোধিসত্ত্ব সেই আচার্যের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করলেন। ক্রমে তিনি সব শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করলেন। তিনি আচার্যকে খুব ভালোবাসতেন এবং আচার্যও তাকে খুব স্নেহ করতেন। কিছুকাল এইভাবে কেটে যাওয়ার পর আচার্য কেশব সেই 500 শিষ্য তাপসদের সঙ্গে নিয়ে লবণ ও অম্ল সংগ্রহের জন্য বারাণসীতে গিয়ে উপস্থিত হলেন। তারপর তারা রাজার উদ্যানে রাত্রি বাস করে পরদিন সকালে ভিক্ষার জন্য নগরে গিয়ে রাজদ্বারে উপস্থিত হলেন। রাজা তাপসদের দেখে তাদের ডাকলেন। তারপর নিজের ভবনে তাদের ভোজন করিয়ে তাদের দিয়ে এই অঙ্গীকার করালেন যে তারা রাজোদ্যানেই বাস করবেন। তারপর বর্ষাকাল শেষ হলে আচার্য কেশব রাজার কাছে বিদায় চাইলেন। রাজা তখন তাকে বললেন, ভদ্র, আপনি এখন বৃদ্ধ হয়েছেন, আপনি আমার আশ্রমে অবস্থান করুন। যুবক তাপসদের হিমালয়ে পাঠিয়ে দিন। আচার্য বললেন, বেশ, তাই হবে। আচার্য এরপর জ্যেষ্ঠ শিষ্য কন্দকুমার বোধিসত্ত্বের সঙ্গে শিষ্যগণকে হিমালয়ে পাঠিয়ে দিয়ে নিজে রাজোদ্যানে বাস করতে লাগলেন। শিষ্য তাপসগণ হিমালয়ের আশ্রমে গিয়ে বাস করতে লাগলেন। এদিকে আচার্য কেশব বোধিসত্ত্বের বিরহ সহ্য করতে পারছিলেন না। তাকে দেখবার জন্য তার মন প্রাণ উৎকণ্ঠিত হয়ে উঠল। এমনকি তিনি রাত্রিতে নিদ্রাসুখ উপভোগ করতে পারতেন না। অনিদ্রার জন্য তার কোনো খাদ্য হজম হচ্ছিল না। ক্রমে তিনি রক্ত আমাশয়ের রোগে আক্রান্ত হলেন এবং তার পেটে বেদনা হতে লাগলো। রাজা বৈদ্যদের ডাকিয়ে তার চিকিৎসা করালেন। তিনি তার যথোচিত সেবা শুশ্রূষা করতে লাগলেন, কিন্তু কিছুতেই রোগের উপশম হলো না। কেশব একদিন রাজাকে বললেন, মহারাজ, আপনি আমার মৃত্যু চান না আমার আরোগ্য চান? রাজা বললেন, সে কি আচার্য, আমি আপনার আরোগ্যই চাই। আচার্য বললেন, তাহলে আমাকে হিমালয়ে পাঠিয়ে দিন। রাজা বললেন, ঠিক আছে, আমি সেই ব্যবস্থাই করছি। এই বলে তিনি তার নারদ নামে এক অমাত্যকে বললেন, তুমি কয়েকজন বনবাসী অনুচর সঙ্গে নিয়ে আচার্যকে তার হিমালয়ের আশ্রমে নিয়ে যাও। অমাত্য তাই করলেন। হিমালয়ের আশ্রমে বোধিসত্ত্বকে দেখার সঙ্গে সঙ্গে কেশবের মনের সব উৎকণ্ঠা দূর হয়ে গেল। বোধিসত্ত্ব নিজে আচার্যের জন্য ভেষজ প্রস্তুত করে দিলে তাতেই তার রক্ত আমাশা সেরে গেল। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন আচার্য। এদিকে কেশব কেমন আছেন তা জানবার জন্য কাশীরাজ তার অমাত্য নারদকে আবার হিমালয়ে পাঠালেন। নারদ সেখানে গিয়ে দেখলেন কেশব সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করেছেন। তিনি তখন আচার্যকে জিজ্ঞাসা করলেন, যে কাশীরাজের সকল মনোরথ পূর্ণ করার সাধ্য আছে, তাকে ছেড়ে আচার্য কেন কন্দের আশ্রমে বাস করতে চান? তখন কেশব বললেন, এখানে সবই রমণীয়, এখানে ভক্তগণ সুস্বাদু ফল এনে দেয়। সবচেয়ে বড় কথা, কন্দের মধুর আলাপ আমার সব সন্তাপ হরণ করে। সে আমার জন্য নিজে ভেষজ প্রস্তুত করে আমাকে পান করায়। নারদ বললেন, রাজভবনে মাংস সহ শালি ধানের অন্ন ও কত সুস্বাদু খাদ্যে যার রসনা তৃপ্ত হতো, এখন তিনি লবণহীন খাদ্যে কি আস্বাদ পান তা বুঝতে পারি না। তখন কেশব একটি গাথার মাধ্যমে বললেন, খাদ্য যাই হোক, প্রীতি হচ্ছে পরম রস। সেই প্রীতিযুক্ত হলেই সব খাদ্য সুস্বাদু হয়ে ওঠে। এই কথা শুনে নারদ রাজার নিকট ফিরে গিয়ে কেশব যা যা বলেছিলেন সেই সব কথা রাজাকে জানালেন।